أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সফর কোনো সাধারণ আলোচনার সফর নয়, এটি নিজের আত্মার আয়নায় নিজেকে দেখার এক আধ্যাত্মিক যাত্রা। আমি আপনাকে অনুরোধ করব, এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিন। মেরুদণ্ড সোজা করে বসুন এবং চোখ বন্ধ করে হৃদয়ের কান দিয়ে অনুভব করুন। আমরা আজ পবিত্র কোরআন এবং মাওলা আলী আলাইহিসসালামের প্রজ্ঞার আলোকে সূরা আল হুমাজায়ের সেই গোপন রুহানি রহস্য উন্মোচন করব, যা আপনার অন্তরের গভীরে লুকানো অহংকারকে চূর্ণ করে আত্মার প্রশান্তি ফিরিয়ে আনবে। গভীর মনোযোগ দিয়ে মোরাকাবার হালতে প্রবেশ করুন। আয়াত ১। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দুর্ভোগ প্রত্যেকের জন্য যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। মাওলা আলী বলেন, পরনিন্দা এমন এক বিষ যা মানুষের নেক আমলগুলোকে ঠিক সেভাবেই পুড়িয়ে ফেলে যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। রেফারেন্স নাহজুল বালাগা, খণ্ড ২, হিকমত নং ১৭৪। মাওলা আলীর শিক্ষা অনুযায়ী হুমাজা ও লুমাজা কেবল মুখ দিয়ে কাউকে গালি দেওয়া নয়, এটি একটি আত্মিক ব্যাধি। যখন আমরা অন্যের দোষ খুঁজি, তখন আসলে আমরা নিজেদের অন্তরের অন্ধকারকেই প্রকাশ করি। রুহানি জগতের সাধকদের মতে, আপনি যখন অন্যের নিন্দা করেন, তখন আপনার রূহ বা আত্মার নূর স্তিমিত হয়ে যায়। মাওলা আলী শিখিয়েছেন, সত্যিকারের মুমিন তো সেই যার চোখ সবসময় নিজের দোষ খোঁজে, অন্যের নয়। এই আয়াতে ওয়াইল বা ধ্বংসের অর্থ হল আধ্যাত্মিক দেউলিয়াত্ব। আয়াত ২। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যে অর্থ জমা করে এবং তা বারবার গণনা করে। মাওলা আলী বলেন, দুনিয়া একটি মরীচিকা, যে এর পেছনে ছুটে সে তৃষ্ণার্ত হয়ে মরে। সম্পদের আধিক্য অন্তরকে শক্ত করে ফেলে। রেফারেন্স গুরাব আল হিকাম, খণ্ড ৪, পৃষ্ঠা ২০৩। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু আমাদের বুঝিয়েছেন যে অর্থ জমা করা মানে কেবল ব্যাংকে টাকা রাখা নয়, বরং হৃদয়ে দুনিয়ার মহব্বতকে স্থান দেওয়া। যখন মানুষ বারবার তার সম্পদ গণনা করে, তখন সে আসলে তার নফস বা প্রবৃত্তির গোলাম হয়ে যায়। রুহানি তরিকায় সম্পদ গণনার অর্থ হল খোদার ওপর ভরসা ছেড়ে দিয়ে বস্তুবাদের ওপর ভরসা করা। মাওলা আলীর মতে, হাতের সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করুন, কিন্তু তাকে হৃদয়ে জায়গা দেবেন না, কারণ যা আপনি জমা করছেন তা দুনিয়াতে রয়ে যাবে, আর যা আল্লাহর জন্য ব্যয় করছেন তাই আপনার রুহানি পাথেয় হবে। আয়াত ৩। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। মাওলা আলী বলেন, মৃত্যুর চেয়ে নিশ্চিত আর কিছু নেই, অথচ মানুষের গাফলতি বা উদাসীনতা দেখে মনে হয় মৃত্যুর চেয়ে অনিশ্চিত আর কিছু নেই। রেফারেন্স বিহারুল আনোয়ার, খণ্ড ৭০, পৃষ্ঠা ৮৫। মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি হল সে মনে করে তার খ্যাতি বা প্রতিপত্তি তাকে চিরস্থায়ী করবে। মাওলা আলী শিখিয়েছেন, অমরত্ব বস্তুতে নেই, অমরত্ব আছে খোদার প্রেমে এবং মানুষের সেবায়। যারা মনে করে টাকা তাদের চিরঞ্জীব করবে, তারা আসলে নফসে আম্মারা বা কুপ্রবৃত্তির ধোকায় আছে। রুহানি দৃষ্টিকোণ থেকে এই আয়াতটি আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, যা অহংকারের পর্দা ছিঁড়ে ফেলে। আয়াত ৪, ৫ ও ৬। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা বা পিষ্টকারী স্থানে। আপনি কি জানেন হুতামা কি? এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি। মাওলা আলী বলেন, জাহান্নামের আগুন কেবল চামড়া পোড়ায় না, তা মানুষের অন্তরকে দগ্ধ করে। কারণ এই আগুনের উৎস হল মানুষের কুপ্রবৃত্তি এবং অবাধ্যতা। রেফারেন্স নাহজুল বালাগা, খুতবা নং ১৮৩। হুতামা শব্দের অর্থ যা চূর্ণ বিচ্ছুন্ন করে দেয়। মাওলা আলীর গভীর জ্ঞান অনুযায়ী এটি এমন এক আগুন যা মানুষের অহংকারকে ভেঙে গুঁড়িয়ে দেয়। এটি নারুল্লাহ বা আল্লাহর আগুন, যা মানুষের হৃদয়ের গোপন অন্ধকার থেকে সৃষ্টি হয়। রুহানি সাধকগণ বলেন, দুনিয়াতে আমরা যদি আমাদের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করি, তবে সেই প্রবৃত্তি পরকালে আগুনের রূপ নেবে। এই আগুন কেবল শরীর নয়, বরং মানুষের অস্তিত্বকে গ্রাস করে ফেলবে। আয়াত ৭, ৮ ও ৯।
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মামতাদা, যা কলিজা পর্যন্ত পৌঁছাবে, নিশ্চয়ই তা তাদেরকে দেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। মাওলা আলী বলেছেন, অন্তর হলো আল্লাহর ঘর। সেখানে যদি দুনিয়ার নোংরামি প্রবেশ করে তবে সেই ঘর আযাবের স্থানে পরিণত হয়। রেফারেন্স শারহ নাহজুল বালাগা, ইবনে আবিল হাদি, খণ্ড 20। এই আয়াতগুলোর রুহানি গভীরতা অনেক বেশি। আগুন কেন হৃদয়ে পৌঁছাবে? কারণ পাপের শুরু হয়েছিল হৃদয়ে। ঘৃণা, পরনিন্দা এবং অহংকার এসবই হৃদয়ের রোগ। মাওলা আলী শিখিয়েছেন যে দীর্ঘ স্তম্ভে আবদ্ধ থাকার অর্থ হল মানুষ তার নিজের কৃতকর্মের জালে আটকা পড়বে। আপনি যদি দুনিয়াতে নিজেকে অহংকারের স্তম্ভে বন্দী করে রাখেন তবে পরকালেও আপনার সাজা হবে সেই বন্দী দশা। হে মাওলা আলীর অনুসারীরা, সূরা আল হুমাজা আমাদের সতর্ক করছে যেন আমরা আমাদের জুবান এবং অন্তরকে পবিত্র রাখি। আসুন আমরা দুনিয়ার মোহে অন্ধ না হয়ে মাওলা আলীর সেই কালজয়ী প্রজ্ঞাকে ধারণ করি। যদি এই আধ্যাত্মিক সফর আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে ইয়া আলী লিখে আপনার অনুভূতি জানান। আপনার একটি শেয়ার হয়তো কোনো বিভ্রান্ত আত্মার হেদায়েতের উসিলা হতে পারে। এই চ্যানেলে এমন আরও গভীর তাত্ত্বিক ও রুহানি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আল্লাহ আমাদের সবাইকে অন্তরের হুতামা থেকে রক্ষা করুন। আমিন।